এত মোটা? ইয়েস। এই যে ফিশ বলটা খাচ্ছি না, মাছের যে কাঁটা আছে ইয়ার কি মারিস না। শুভ সকাল তোমাদের সকলকে। ভোর এখন ঠিক 5টা, আর আমি আর ভাই এই মুহূর্তে বেরিয়ে পড়েছি টিরিটি বাজারের উদ্দেশ্যে। মানে একটা ছোটখাটো চাইনিজ ব্রেকফাস্ট করবো আজকে। ভালো লাগে, যেমন ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে, তেমন রোদও থাকে না। এখন এই মুহূর্তে জাস্ট প্রপার রাজাবাজার থেকে আমরা ক্রস করছি। ওয়্যার ইজ আওয়ার চাইনিজ ব্রেকফাস্ট? নো, নট দিস, এটা নয়। মুদ্রা কথা হচ্ছে এই লালবাজার বিল্ডিং থেকে আমাকে সোজা যেতে হবে, ব্যাস। তো ফাইনালি টিরিটি বাজারে ঢুকলাম। এখন এই প্রথমবার আমি এখানে চাইনিজ ব্রেকফাস্ট করবো আজকে। এর আগে কোনোদিন আসিও নি। এটা পক রোল, এটা চিকেন রোল। হ্যাঁ, এটা পক রোল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। রেড চারটা এখানে আছে। তাহলে আমাকে 5 পিস মোমো দিয়ে দাও। চিকেন মোমো। এখানে এটা পোর্ক আছে, এটা চিকেন আছে, এটা ফিশ আর পোর্ক মিক্স। আচ্ছা, ডাম্পলিং বলে। মেনুতে লেখা আছে আপনার সুরমাই। আচ্ছা, এটা কখন করে নিয়েছো? মানে রাত্রি করে সব করা হয় নাকি? রাত্রে করে সব ফ্রিজে থাকে। ফ্রিজে থাকে, আচ্ছা। স্টিমটা চাইনিজ ফ্রাইটা মর্নিংয়ে করতে হয় 4:30। আচ্ছা আচ্ছা, মানে প্রতিদিন উঠে দেয় নাকি? প্রত্যেক মশলাটা রেডি হয়ে যায়। আচ্ছা, মর্নিং এটা র্যাপিং করতে হয়। আচ্ছা। স্টিমার তো যত স্টিম রাত্রি হয়ে আপনার সব ফ্রিজে চলে। আচ্ছা আচ্ছা। আজকে যেহেতু শনিবার, ওই জন্য স্টলটা একটু হালকা ফাঁকা আছে। রোববার দিন মোটামুটি প্যাকটাপ থাকে, একদম ভোর 8:30 থেকে বসে যায়। আমি এই প্রথমবার টিরিটি বাজারে এখানে যে চাইনিজ ব্রেকফাস্টটা হয়, এটা কি প্রত্যেক দিন না? প্রত্যেকদিন খাই, কিন্তু স্টলটা মেন হচ্ছে রোববার দিন। আচ্ছা আচ্ছা। চিকেনের স্টাফিংস পুরো ভর্তি। স্টাফিংস প্রচুর আছে। রোববার দিন আসলে এই জায়গাটা পুরো প্যাকটাপ থাকবে, একদম খাবারে খাবারে ভর্তি থাকবে। টিরিটি বাজার এখান থেকে চাইনিজ ব্রেকফাস্টে করতে এসেছি। আগে এটা চায়না টাউন বলা হতো, এখন ম্যাক্সিমাম চাইনিজ যেসব শিফট করে গেছে আমাদের ট্যাংরাতে। আগে 20,000 মতো পপুলেশন ছিল চাইনিজদের, এখন সেটা কমে 2,000 হয়ে গেছে এই জায়গাটা পার্টিকুলারলি। আচ্ছা, এগুলো কি আছে? ফিশ বল। অ্যান্ড দিস ওয়ান क्रंची। আচ্ছা, প্রাইস কিতনে? ये 100 रुपये तक है। 100 ফিশ বল আছে নাকি? ফিশ বল এক প্লেট দিয়ে দেন আমাকে। এটা কি আছে? ওটা বাও। কি আছে এটা? বাও। এটা ও এখানে পুরো প্রাইস লিস্ট দেওয়া আছে। ফিশ বলটা নেই? আচ্ছা, এটা আর বিশাল বড়। এটা হচ্ছে ববি চাইনিজ ব্রেকফাস্ট। এখানে দেখো মিট বল স্যুপ থেকে শুরু করে 2 পিস 60 রুপিস। এটা হচ্ছে পুরো রেড চাট আছে। এটা অনেকটা কিরকম লাগছে বলতো? রসমালাইয়ের মতো। এটা সেই গরম একদম। সিরিয়াস না, বাপরে বাপ, বিশাল গরম না? বিশাল গরম আছে। মাছের একটা ফ্লেভার আছে, স্পঞ্জি জিনিসটা। এই যে ফিশ বলটা খাচ্ছি না, মাছের যে কাঁটা আছে, কাঁটাগুলো একটু মুখের মধ্যে পড়ছে। অ্যান্ড টেস্টটা সত্যি খুব ভালো। ভালো বলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই খাবারের জায়গায় এখন লিটারালি ভিড় হয়ে গেছে বলে ওই দিক থেকে এখন বেরিয়ে এসে আমরা আমাদের বাইকে এখানে এসে প নিয়েছি আমরা, বেশ বড় সাইজের একদম। এটা এক পিসের দাম হচ্ছে 60 টাকা। মানে এইটা কাটার জন্য আমরা 2খানা চাকু নিয়ে নিয়েছি। বাবা, করে এত মোটা? ইয়েস, বিশাল থিক লেয়ারের আছে কিন্তু। দেখ স্টাফিংস, দেখ বিশাল স্টাফিংস। পর্ক, এখানে অনিয়ন, এইসব দিয়ে পুরো স্টাফিং। অ্যাকচুয়ালি এটা কিন্তু ব্রেড, জানিস তো? এটা কিন্তু ব্রেড অ্যাকচুয়ালি। এর মধ্যে এটাকে স্টিম করে জিনিসটা বানিয়েছে। এই দেখ, আমাকে তো বেশ ভালোই লাগছে এটা। কারণ পেঁয়াজের স্টাফিংস, পর্কের স্টাফিংস এতটাই বেশি আছে, ব্রেডের সাথে বেশ ভালো। আর একটা কি, ওদের নিচে একটা ফ্লেভারের সস আছে যেটার মধ্যে ডিপ করেছে। যেমন ভাবছে যখন ভিডিওটা দেখবে, এইগুলো সারা সকাল সকাল খেয়ে এসছে, আমাকে একবারও বললো না পর্যন্ত। আমি গতকালই বলছি কি যাবি? বলে না, যাবো না, কোকো আর থাকবে ঘরে,
ওকে রেখে যাবো না। আর পরকার যে নিজস্ব একটা স্মেল আছে না, ওইটা এর মধ্যে বেশ ভালো পাওয়া যাচ্ছে একদম। আমার এটা বেশ ভালোই লাগছে। এদিকে দেখি এখন কি বসেছে। ও এখানে জুতোর দোকান, এখানটায় কিছু নেই। এদিকটা চল দেখি। এখানে কি বানাচ্ছেন? চাইনিজ ব্রেড। চাইনিজ ব্রেড, এটা এটা চাইনিজ ব্রেড। আচ্ছা এটা কি হিঙের কচুরি হচ্ছে তাহলে? কি ফুলি? আলু পুরি। আচ্ছা এটা কিন্তু একদম পুরো লুচি লুচি গন্ধ আসছে। আচ্ছা এর সাথে কি দিয়ে খেতে হবে? আচ্ছা আচ্ছা 10 টাকা। তিনটে দিয়ে দাও। ছোট ছোট যে লুচি দেখে নয় খেতে লাগছে। আচ্ছা ওটা কি আলুর পুর আছে? আচ্ছা যাই বল, এতগুলো চাইনিজের মাঝখানে একটা ইন্ডিয়ান খাবার পেলাম। চাইনিজ হতে ভাই, ইন্ডিয়ান কিন্তু ইন্ডিয়ান ভাই আমার কাছে অন্তত। এই জায়গাটাতে পুরো ইন্ডিয়ান। তাই নাকি? আচ্ছা খা তুই। এত সুন্দর কিউট লাগছে জিনিসটা, খাস্তা নিমকি মনে হচ্ছে একদম। ফুচকা মতন লাগে, ফুচকা সাইজের। ব্যাপক টেস্ট, ব্যাপক টেস্ট। এর মধ্যে আলুর পুর দেওয়া আছে ভিতরের মধ্যে। দাদু গোলাপ আছে? বউকে দেবো। শুকিয়ে গেছে গোলাপটা কেমন। তবে এখন ভাবছি আজকে এসছি ভালো করেছে, তার কারণ আগামীকাল আসলে এখানে যে লেভেলে ক্রাউডটা হয়ে যাবে, না পারবো ভালো করে খাওয়া দাওয়া করতে, না পারবো একটু ভালো করে ঘুরতে। তবে হ্যাঁ আগামীকাল আসলে মানে দোকানের কোয়ান্টিটিটা আর অনেক বেশি থাকতো একদম। তো আমরা জায়গাটা ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ দেখে নে, সব তোর মতো দেখতে এক একটাকে। এই ভেড়াও নিয়ে যাচ্ছে। ডান দিক দিয়ে বেরিয়েছো, ডান দিক দিয়ে বেরিয়েছো। হ্যাঁ ডান দিক দিয়ে বেরিয়েছো। কষ্ট লাগছে রে, খুব কষ্ট লাগছে দেখে। আর দেখলে কেন জানি না খুব কষ্ট লাগে, কিন্তু খাওয়ার সময় কেন কষ্টের কথাটা মাথায় আসে না আমি বুঝতে পারি না। কেন রে ভাই, এটা কেন হয় আমি বুঝতে পারি না। এত মায়া লাগে না ভাই, সত্যি কথা। একটা হয় দেখো, যারা ব্রুটালি মার্ডার করে দ্যাট ইজ ক্রিমিনাল অফেন্স, বাট যখন এটা তোমার ফুড চেনের মধ্যে পড়ছে দ্যাটস আ ফুড চেন প্রসেস। টোটালি ডিফারেন্ট দুটো জিনিস। বাদিক দিয়ে শুধু চেয়ে 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 দেখি লিখি মনে মনে রূপকথা রূপকথা। লাগে স্বপ্ন 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 সবই ভাবি বসে বসে তার কথা তার কথা। ইয়ার কি মারিস না, কি সবাই তুলতে পারে, দম তো লোটা তুল দিকে। চায় কথা খোঁজে উতলা ভাষা, সে যে পথ চলে বুকে ঝড় তুলে জেগে ও। সেই সকালবেলায় ময়দান মাঠে তোমাদের সাথে দেখা হয়েছে। সারাদিন ল্যান্ডি খেয়েছি, খাওয়া দাওয়া করেছি, আর এখন ভিডিওটি বসলাম আমি কিউএনএস গ্রুপে চেয়েছি। অনেক সন্ধ্যে 7:30 বাজে। অ্যাকচুয়ালি আমাদের এই ডাইনিং ঘরটাতে অ্যাকচুয়ালি রং করার প্ল্যান করছি, তো ওই জন্য রং টং সব কিনবো আজকে সন্ধ্যাবেলায় বেরিয়ে। অ্যাকচুয়ালি নিচের ফ্লোরে যতগুলো ঘর আছে সব কটা ঘর রং করার প্ল্যান মাথার মধ্যে অনেক দিন ধরে আছে, কিন্তু করছি না। যেহেতু মারা 3 বোন, মনা, মেজমাসি, আমার মা, ভাগের ব্যাপার আছে। এবার কেউ জোর করে চিনে নিতে চায়, কেউ ভালোবেসে থাকতে চায় একসঙ্গে সবাই মিলে, যেটা আমাদের অন্তত মেন্টালিটি। বাকিটার এখানে বলছি না। তাই জন্য ইচ্ছা থাকলেও সব জায়গায় রং করতে পারছি না। মেনলি আমাদের ডাইনিং ঘরের আর প্যাসেজের পোর্শনটা জাস্ট রং করছি, কেননা করবো আমরা, কিন্তু অনেকে আবার ভাগ নেবার বেলা তখন আবার সব দিক তারা চাইবে, তখন তো খুব প্রবলেম হয়ে যায়। অ্যান্ড মোর দ্যান দ্যাট আমি বা বাবা বা প্রিয়াম এরা না প্রচণ্ড শৌখিন, সাজাতে ভালোবাসি, নতুন নতুন জিনিস কিনতে ভালোবাসি, কিন্তু যেটা মন থেকে করবো সবাই সেটা অ্যাকসেপ্ট করতে পারবে না। সেখানে ইনভেস্ট করতে গেলে 10 বার ভাবতে হচ্ছে। বাই দ্য ওয়ে বেশি কথা বলে ফেলছি একদম। ফার্স্টেড লাগে এক সময় আমার মাথা বিশাল গরম হয়ে যায়। এনিওয়ে, তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশন অবশ্যই তোমরা জানিও। টাটা অ্যান্ড গুড বাই।